এটা হচ্ছে স্যামসাং গ্যালাক্সি S22 আলট্রা, এটা হচ্ছে স্যামসাং গ্যালাক্সি S8 প্লাস। আজকে দুজনাকারই একটা ইন্টারনেটে স্পিড টেস্ট করে আমরা দেখব কোনটাতে বেশি স্পিড পাচ্ছি আমরা। তার কারণ জানুয়ারি মাসের সিকিউরিটি আপডেট ইনস্টল করার পর খেয়াল করে দেখছি যে এখানে ওয়াইফাই স্পিডটা ডাউন হয়ে গেছে এবং ডাউনলোড স্পিডটাও কমে যাচ্ছে। যে কোনো সেম সাইজের জিনিস ডাউনলোড করতে গেলে S8 আগে ডাউনলোড হয়ে যাচ্ছে, S22 আলট্রাতে পরে ডাউনলোড হচ্ছে, অর্থাৎ ডাউনলোড স্পিডটা এটা কমে গেছে। তাহলে এবার দুজনাকেই একটা স্পিড টেস্ট করে দেখা যাক কোনটায় কি রেজাল্ট আসে। দেখুন স্পিড টেস্টে রিয়েল টাইম স্পিড টেস্ট দেখাচ্ছি আপনাদেরকে। দেখুন S8 এর স্পিড টেস্ট কমপ্লিট হয়ে গেল। এখানে ডাউনলোড স্পিড পাচ্ছি 25 MB, আপলোড স্পিড পাচ্ছি 24 MB। S22 আলট্রা ফ্ল্যাগশিপ ফোন, ডাউনলোড স্পিড হচ্ছে 8.14 MB আর আপলোড স্পিড হচ্ছে 23.1 MB। তাহলে আপনারা দেখতে পাচ্ছেন আপডেট করার পর কতটা প্রবলেম অ্যারাইজ করছে। আবার দিচ্ছি একবার, এবার কি রেজাল্ট আসে দেখা যাক। এবারও দেখুন S22 আলট্রা এখনো পর্যন্ত দেখাচ্ছে 8.46 MB, S8 প্লাসে 25.8 MB। আমরা এবার দুটো ফোনেতেই ওকলা স্পিড টেস্ট অ্যাপসটা ইনস্টল করেছি। এইটা হচ্ছে স্যামসাং গ্যালাক্সি S8 প্লাস, এইটা হচ্ছে স্যামসাং গ্যালাক্সি S22 আলট্রা। দুটোতে একসঙ্গে রিয়েল টাইম স্পিড টেস্ট করে দেখাচ্ছি কোনটায় বেশি স্পিড পাচ্ছি। ক্লিক করলাম, এই দেখুন অলরেডি এখানে দেখিয়ে দিয়েছে ডাউনলোড স্পিড 18.7 MB আর এইখানে ডাউনলোড স্পিড 23.9 MB, আপলোড স্পিড 21.9। এখানে আপলোড স্পিডটা একটু কম দিচ্ছে 18.2 MB, বাট ডাউনলোড স্পিডেতে সর্বদাই কিন্তু S8 প্লাস এগিয়ে থাকছে। এইটাতে পিং দেখাচ্ছে দেখুন 11 মিলি সেকেন্ড আর এইটাতে পিং 7 মিলি সেকেন্ডের।